কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি চম্পা বলছি। আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তার জন্য নিয়ে নিলাম 2 চামচ সর্ষে, সেখানে সাদা এবং কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। নিয়ে আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো 5খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করব, খুব মিহি করে পেস্ট করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর একটু আমি লবণ দিয়ে দেবো যাতে সর্ষেটা তিতো না হয়। আচ্ছা, এরপরে যে আমি একটা বক্স নিয়ে নিলাম। আমার রান্নাটা হবে ইলিশ মাছের ভাপা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এই মাছটা ভীষণ বাজারে ভালো পেয়েছে, তার জন্য নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে আমাদের ভাপাটা খেতেই সবাই পছন্দ করে, সেই কারণে ভাপাটা করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তাই ইলিশ মাছ ভাপাটা ইলিশ মাছটা আমি বক্সে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি দিয়ে দেব সর্ষে যে বেটেছি সেই সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা আমি দিয়ে দেওয়ার পর আমি এরপরে দেবো যেটা টক দই। আমি ঘরে টক দই পাতি, সবসময় আমার ঘরে টক দই পাতা থাকে। সেই টক দই থেকে আমি 2 চামচ টক দই আমি নিয়ে নিয়েছি। এখন শীতের দিনে দইটা তো টক হয় না, সেই কারণে 2 চামচ নিয়েছি। বেশি টক হয়ে গেলে 1 চামচই দেবে। টক ফেটিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এই মাছের মধ্যে। আচ্ছা, এরপরে যেটা দেব সেটা হচ্ছে হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর দেব এবার পরিমাণ মতো লবণ। রান্নার একটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লবণ। এই লবণটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি যে মশলাটা দেব সেই মশলাটা হচ্ছে দেব জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দেওয়ার ফলে না, খুব সামান্য পরিমাণেই দেব, একটা চামচের 4 ভাগের 1 ভাগ দেব। এই জিরের গুঁড়োটা দেওয়ার পর মাছের ভাপার স্বাদটা না অনেকটা বেড়ে যায়। আর এখানে সামান্য পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, দিয়ে এটাকে মাখাবো। আর এটা রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে হাতের সাহায্যে মানে প্রত্যেকটা মশলা যেন প্রত্যেকটা মাছের গায়ে লাগে সেইভাবে আমি এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এটা তার 10 মিনিট বাদে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করব। রান্না করার আগে আমি 4খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, যে লঙ্কাটা নাকি পরে সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগে। যে পছন্দ করবে ঝাল, সে এটাকে মেখে খাবে। আচ্ছা, তার জন্য আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিলাম। এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখানে বক্সটা বসিয়ে দেবো। তা আমার যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা খুব উঁচু, সেই কারণে আমি একটা টিফিন বক্সে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এর উপরেই জলটা ফুটে যাওয়ার পর এর উপরে এটা বসিয়ে দেবো। এটা 20 মিনিট বাদে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তা আমার নতুন এবং পুরনো বন্ধুরা রান্নাটা অবশ্যই দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে উৎসাহিত করবেন, এবং সুন্দর সুন্দর আপনাদের কমেন্টটা আমাকে খুব ইন্সপায়ার করে নেক্সট রান্না ছাড়ার জন্য।